সারা রাত বাস চলার পর কিন্তু সকালবেলা পৌঁছে গেছি প্রয়াগরাজ, মানে আমাদের যে বাস স্ট্যান্ডে বাস রাখা হবে সেখানে কিন্তু পৌঁছে গেছি। ওখানে নেমে ফ্রেশ হয়ে কিন্তু এখানে রান্নাবান্না চলছিল, এখান থেকে খাবার খেয়ে কিন্তু বেরিয়ে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে প্রয়াগরাজের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলোমিটার। সেখানে কিন্তু বাইক সার্ভিস রয়েছে, 100 টাকা করে পার হেড বাইক সার্ভিস করে কিন্তু চলে গিয়েছিলাম প্রয়াগরাজ। সেখানেও গিয়ে প্রায় অনেক হাঁটতে হয়েছিল, কারণ মূল সঙ্গমে যেতে গেলে অনেকটাই হাঁটতে হবে। এখন দুপুরবেলা অনেকটাই দুপুর হয়ে গেছে, লোকজন কিন্তু আসতে চলেছে, মোটামুটি এখন ফাঁকাই রয়েছে, আস্তে আস্তে লোক বাড়তে থাকবে। আর হাঁটতে হাঁটতে সত্যি আমরা অনেকটাই ক্লান্ত। এরপর একটা রুম নিয়ে সেখানে কিন্তু আবার ফ্রেশ হয়ে ড্রেস পরে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম ঘোরার জন্য। প্রয়াগরাজে হোটেল থেকে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। এখন কিন্তু লোক আস্তে আস্তে বাড়তে চলেছে, কারণ কালকেই রয়েছে শিবরাত্রির মহাস্নান, সেই উপলক্ষে কিন্তু অনেক ভক্ত সমাগম হয়েছে। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, রাতের খাবার তো খেতে হবে। আম্বানিজিদের ধর্মশালা ছিল, সেখান থেকে কিন্তু রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। অনেক কিছু ছিল, ডাল রাইস, তার সাথে কিন্তু রয়েছে হালুয়া, পুরি, সব কিছু দিয়ে কিন্তু জমিয়ে রাতের খাবার খাওয়া হবে। আর এটা খাওয়ার কিন্তু খুবই ইচ্ছা ছিল, এর জন্য কিন্তু অনেকটা হাঁটতে হয়েছিল আর অনেকটা লাইন দিতে হয়েছিল। খাওয়া দাওয়ার পর পলাশ মামা, দেবু সবার সাথে দেখা করে আবারও আমাদের হোটেল রুমে চলে যাব, কারণ আগামীকাল সকালে রয়েছে মহাস্নান। পরের ভিডিওতে তোমাদের সবকিছু শেয়ার করবো। আজকের মতো এইটুকুই। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।